কাল রাতে আমাদের এখানে হয়ে গেল অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট। তো চলো ভিডিওটা সকাল থেকে শুরু করি। হে এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, কিন্তু আমরা আজ ভালো নেই। প্রতিদিনের ভিডিওতে তোমাদেরকে বলি যে আমি খুব ভালো আছি, তো আজ আমি ভালো নেই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কেন ভালো নেই। তো আজকে আমার সকালটা হয়েছিল 5:41-এ। তো সকালবেলা হওয়ার পর আমি রীতিমতো যেভাবে নর্মালি যেরকম কাজ করে তো সেরকমই কাজ করছিলাম। তো যেটা বাসি কাজ থাকে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, থালা বাসন মাজা, তো এগুলোই করছিলাম। প্রতিটা ঘরের বউয়ের যেরকম কাজ থাকে আমারও সেটাই ছিল, সেটাই করছিলাম। তো ঠিকঠাকভাবে তো করছিলাম। করার পর তখন বাজে প্রায় 7:30। 7:30 আমি আস্তে ধীরে করছিলাম, কারণ আমার শরীরটা খুব খারাপ ছিল, তার জন্য আমি আস্তে ধীরে কাজগুলো করছিলাম, সেরকম একটা তাড়াহুড়ো করিনি। তারপরে এবার আমার দেখো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর মানে কি বলবো, রীতিমতো আমি ভয় পেয়ে গেছি আজকের অ্যাক্সিডেন্টে। আর সত্যি বলতে আমাদের পাড়ায় আজকে দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটোই তোমাদেরকে এই একটা ভিডিওতেই আমি বলবো এবং দেখাবো যে কি হয়েছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে কিছু বুঝতে পারবে না আর দেখতেও পারবে না। তো দেখতে থাকো। আর সকালবেলা উঠে যেরকম বাসি কাজ থাকে সেটাই আমি করে নিলাম খুব ঝটপট করে। আমি এদিকে সব কাজগুলো করে নিলাম, এদিকে উঠোন টোঠনগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তখনই না দেখছিলাম সবাই দৌড়াচ্ছিল, রাস্তা দিয়ে সবাই দৌড়াচ্ছিল, কিন্তু আমি না বুঝে উঠতে পারিনি যে কেন দৌড়াচ্ছিল। দেখো স্বাভাবিক আমাদের এখানে সবাই মাঠে কাজ করে, আর এখন যেহেতু ধানের সময়, আর কালকে রাত্রের থেকে মেঘটা খুব ডাকছে, মনে হয় বৃষ্টি হবে। তো এই কারণে আমি বোধহয় ভেবেছি যে হয়তো মাঠেই সবাই যাচ্ছে, মাঠে কাজ টাজ রয়েছে, ধান টান তুলবে, এর জন্য বোধহয় সবাই দৌড়াদৌড়ি করছে। অতটা বুঝে উঠতে পারিনি যে কী বিষয়টা কি আমি অতটাও বুঝে উঠতে পারিনি। আমি আমার মতো নর্মালি যেরকম কাজ করছি সেরকমই করছিলাম, কারণ আমার একটা তাড়া ছিল যে ওর বাবা যাবে কাজে, তো তার জন্য আমিও সেরকমভাবেই কাজগুলো করছিলাম খুব নর্মালি। আমার অতটাও মাথায় নেই। তো এদিকে আমি ফুল তুলতে গেলাম, দেখলাম দুটো ফুল রয়েছে, ফুল আজকে গাছে ফুলও ছিল না। তো তারপরে গিয়ে হঠাৎ ওরকম দৌড়াচ্ছে আর সবাই বলছে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমিও দৌড়ে গেলাম সেখানে যে কি হয়েছে। তো গিয়ে শুনি যে ওখানে ছিল একটা ভদ্র লোক এবং একজন মহিলা এবং তার দুই বাচ্চা, তারা যাচ্ছিলেন বাড়িতে। তো সেখান থেকে টোটোটা উল্টে গেছে, ওটা হলো। আর তারপরেই রাত্রেবেলার ঘটনা, এই গাড়িটা ড্রিঙ্ক করে রীতিমতো ফুল স্পিডে গাড়ি চালাচ্ছিল, গাড়িটা ঠিকঠাকভাবে চালাচ্ছিল না। আর গাড়ির মধ্যে বসেছিল তারা সবাই, কেউ 11-এ পড়ে, কেউ 12-এ পড়ে, 4জন মানুষ ছিল, 4টে ছেলে ছিল। উল্টে আমাদেরকেই উল্টোপাল্টা কথা বলছিল, কি আর বলবো তোমাদেরকে, বলার মতো কোনো ভাষা নেই। আমরা শুধু ওদেরকে জিজ্ঞেস করছিলাম তোমরা এত রাত্রেবেলা বাড়ি থেকে বেরিয়েছো, তোমাদের ফ্যামিলির লোক কেউ জানে না? ওরা রীতিমতো আমাদের সাথে জানো না ঝামেলা করছিল, আমাদেরকে বলছিল আমাদেরকে 2 মিনিট টাইম দাও, তোমাদেরকে এখানে গুলি করে উড়িয়ে দেবো, এরকমভাবে কথা বলছিল আমাদের সাথে। আর পিলারটা যে পড়ে গেছে, ও রীতিমতো গাড়িটা চালাচ্ছিল যে গাড়িটা যদি বা পাস করে একটু বেরোনো যায় তাহলে ওখান থেকে ওরা পালিয়ে যাবে। আর এখান থেকে তো আমরা পুলিশের কাছে ফোন করে দিয়েছিলাম যে পুলিশ আসবে, পুলিশে ফোন করে দিয়েছিলাম, পুলিশ তো আসতে একটু লেট হবে। আর রাত্রেবেলা আমি তোমাদের ভিডিও কিছু নিতে পারিনি, তার কারণ একেতে বৃষ্টি হয়েছিল রাত্রেবেলা, আর তারপরে অন্ধকারের মধ্যে তোমরা কিছু টেরই পেতে না, তার জন্য এই ভিডিওটা নিয়ে এটা পরের দিনের ভিডিও, তোমাদেরকে আমি পুরোটুকু বলছি। ওরা তখন বাড়ি থেকে বেরিয়েছিল 12:30 একটা রাত, তখন বেরিয়ে কোথাও একটা মদ খেয়েছে, মদ টদ খাওয়ার পরে ফুল স্পিডে গাড়ি চালিয়ে এসে এই পোলের সাথে ধাক্কা মেরেছে। পোলটা কিন্তু অনেকটা পেছনে ছিল, সামনে চলে এসেছে। তারপরে গিয়ে ওদের বাড়িতে ফোন করা হলো, বাড়িতে ফোন করা হয়ে আমাদের কেউ ওদেরকে মারধর দেয়নি, ওদের গায়ে হাত তোলেনি, কেউ কিচ্ছু করেনি, কারণ ওরা বাচ্চা, তার জন্য ওদেরকে চুপচাপ ওদের ছেড়ে দেওয়া হয়েছে। ওদের বলা হয়েছে পুলিশ আসবে, পুলিশ আসলো, পুলিশ এসে ওদেরকে নিয়ে গেছে। আমরা গাড়ি ছাড়িনি, 2জনকে পাওয়া যাচ্ছিল না, 3জনকে পাওয়া যাচ্ছিল না, 3জন পলাতক, ওরা আসেনি। তার জন্য স্যার বলেছিলেন যে ওরা না আসা পর্যন্ত গাড়ি দেওয়া যাবে না, গাড়ি এখানেই থাকবে, তার জন্য আমরাও গাড়ি দিইনি। এবং স্যারেরা বলেছিলেন যে আসলে বেঁধে রাখবে, বেঁধে রেখে আমাদের কাছে ফোন করবে, তারপর যেটা হবে সেটা আমরা দেখে নেব। আর গাড়িটাও নিয়ে এসেছিলো, গাড়িটার কোনো রেকর্ড নেই, কার গাড়ি কী বৃত্তান্ত, গাড়িটা ছিল অনেকটা দূরের একজনের, কিন্তু এরা যারা নিয়ে এসেছিলো এদের কারো নয়। এবার গাড়িটাও কোথা থেকে এনেছে, কিভাবে এনেছে আমরা কিছুই জানি না বৃত্তান্ত, তার জন্য গাড়িটাকেও আমরা ছাড়িনি। আর এদিকে কারেন্টের পোল, কারেন্ট ছিল সেখানে, কারেন্টও ছিল, কি বলবো তোমাদেরকে, কিছু বলার ভাষা নেই। তো চলো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট।